মানুষের জীবন সরল রেখায় চলে না, বরং জীবন হলো বৃত্তাকারের মতো, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এটাই যে আপনি যা কিছু হারাবেন তার কিছু না কিছু ফেরত পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে গ্রামের বাড়ি ঘুরতে যাব, এই তো গ্রামের বাড়ি চলে এসেছি। তো গ্রামের বাড়ি এসে প্রথমে আমার বাপের বাড়ি আগে পড়ে রাস্তার পাশে, তারপরে আমার শ্বশুর বাড়িতে যেতে হয়। তো যাই হোক, বাপের বাড়ি গিয়ে ফোন কোথায় আর আমি কোথায় তার কোনো হিসাব ছিল না। তো আমার দুলাভাই বলছিল যে চৌবাড়িয়া বাজারে একটা রেস্তোরাঁ করেছে, সে রেস্তোরাঁ হচ্ছে শখের বাড়ি রেস্তোরাঁ। তো আমরা ভাবলাম যে সবাই মিলে যেহেতু একত্রিত হয়েছি তাহলে রেস্তোরাঁ থেকে ঘুরে আসি। তো এই যে রেস্তোরাঁয় চলে এসেছি আমরা সপরিবারে। শখের বাড়ি রেস্তোরাঁ, লোকেশন চৌবাড়িয়া বাজার, মান্দা, নওগাঁ। তো এই শখের বাড়ির রেস্তোরাঁটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি, এটাই এর বিশেষত্ব। তো এই যে আমার দুলাভাই যাচ্ছে, তো আমি ওরা সবাই চলে গিয়েছে, তো আমি একটু চারিদিকের ভিডিও করে নিয়েছি। এটা হচ্ছে নিচতলা, তারপরে দোতলায় আমরা যাব। তো এই যে পুরোটাই কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ি দিয়ে আমরা সকলে উপরে উঠতেছিলাম। মাঝে মধ্যে মনে হচ্ছে যেন ভেঙে না পড়ে যাই, এরকমটা ভয় পাচ্ছিলাম। তারপরেও এই তো চলে আসলাম। এসেই প্রথমেই আমি এক ঝলক পুরো হোটেলটাকে আর কি রেস্তোরাঁটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো গ্রামের মধ্যে হলেও অসাধারণ ডেকোরেশন করেছে। এখানে হাত ধোয়ার জন্য খুব সুন্দর একটা বেসিন, সামনে মিরর রেখে দিয়েছে। তারপরে এখানে যতগুলো জানালা দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলো জানালা কিন্তু কাঠের, এবং উপরে লাইটিং এর সুব্যবস্থাটা খুব সুন্দর করেছে। এছাড়া আমার কাছে খুব ভালো লেগেছে গ্রামের রেস্তোরাঁ হিসেবে। এ তো আমরা যে যার টেবিলে বসে পড়লাম। আসলে আমরা মা যখন একা ছিল তখন সেটা আলাদা কথা, এখন দেখা যাচ্ছে এক মা থেকে আমরা তিন বোন, তিন বোন থেকে দেখা যাচ্ছে আমাদের আরো জনগণ বেড়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এক এক টেবিলে বসে পড়লাম। তারপরে এই যে আমাদের মেনু কার্ড ধরিয়ে দিয়েছে। তো মেনু কার্ডে দেখলাম বেশ কিছু খাবার আছে। তো এখানে খাবারের গুলো সবগুলো স্পাইসি ছিল এবং বেশ মুখরোচক। বাট খুবই দুঃখের বিষয় যে সব খাবার এখানে তারা দিতে পারছিল না, কারণ নতুন যেহেতু রেস্তোরাঁটা ওপেন করেছে এজন্য শুধু আমাদের বলল যে আপনারা কফি অর্ডার করলে আর কি অ্যাভেলেবল সার্ভিস দিতে পারবো ম্যাম। তো আমরা ভাবলাম যে আসছি যখন তখন কফি খেয়ে যাই। তো আমাদের এই যে কফি সার্ভ করে দিল। তো আমার দুলাভাই বলতেছে যে আসার চাইতে বাসায় তো কফি সুন্দর করে তুমি বানাতে পারো, তাহলে বাসাতেই তো মজা করে কফি খাওয়া যেত। তো যাই হোক, সবাই মিলে এই যে বাইরে এক কাপ কফি আসলে মেন বিষয় না, একসঙ্গে সকলে মিলে একত্রিত হয়ে একটা জায়গায় গিয়ে হই হুল্লোড় আনন্দ, এটাই আমার কাছে অনেক মনে হয়েছে। তারপরে এই তো আমরা ব্যাক করছি। এই যে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সে ব্রিজটি হচ্ছে চৌবাড়িয়ার ব্রিজ, শিব নদীর উপর অবস্থিত। তো বেশ ঐতিহ্যবাহী ব্রিজ। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।